গতকালই মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপসদা, প্রথমে মন্ত্রী হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন এবং দীর্ঘদিনের সংসদীয় রাজনীতির আপনার অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব কি কেমন লাগছে এবং কিভাবে আগামী দায়িত্ব বেড়েছে, বাড়লো, সেই দায়িত্ব পালন করতে হবে। বিধায়ক হই প্রোটেম স্পিকারের দায়িত্ব, সেই দায়িত্ব পালন এবং তারপরে আবার মন্ত্রিত্বের দায়িত্ব, কোন কাজগুলোর দিকে আপনি নজর দেবেন? যে কাজ দায়িত্ব আমাকে দেবে, যে কাজগুলোর দিকে আমাকে নজর দিতে দেওয়া হবে, সেই কাজগুলি দেখবো এবং নজর দেবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছেন ভোটের নির্বাচনের ফলাফলের পর, আপনার মূল্যায়ন? নামছেন, উনি নামবেন, কিন্তু মিটিং ডাকলে এমএলএরা যাচ্ছে না, কাউন্সিলররা যাচ্ছে না। আজকে দেখা যাক ওয়াই চ্যানেলে কারা কে বা কারা যাচ্ছে। এতদিন যারা মধু খেয়েছিল মমতা ব্যানার্জি, যে সমস্ত অযোগ্য অপদার্থদের, অরাজনৈতিকদের, হ্যাঁ, এদেরকে সামনের সারিতে এনেছিলেন, যাদের এবং বহু বহু পলিটিক্যাল এলিমেন্টদের অপমান করে, মানে যারা এখনো রয়েছে দলের মধ্যে। তো সুতরাং এখন এই প্রাপ্যতা তাকে পেতে হবে। ওনার তো ভীষণ অহংকার হয়ে গেছিল না, খুব অহংকার হয়েছে। মমতা অভিষেকের যে অহংকার হয়েছিল না, সেই অহংকারই ওদের পতনের অন্যতম কারণ। আর একটা জিনিস দেখা গেল তাপসদা, যে আপনি আজকে যখন আসছেন তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি গতকাল বিদ্রোহ করেছেন, কথা অনুযায়ী আমাকে তাহলে বিধানসভায় আসা বন্ধ করতে, বিধানসভার সদস্য হয়ে কখন আসবে কখন আসবে না সেটা আমি ঠিক করে দেবো না। আমি বিধানসভায় সদস্য, আমি বিধানসভায় খুব রেগুলার আসার লোকই আমাকে সব বলে, এটা 6 টার্ম আমার। তো আমি বিধানসভায় এসেছি, আসবো, রেগুলার আসবো। তো এটা নিয়ে কোনো প্রশ্ন আমার মনে হয় করা উচিত। তাপসদা, তৃণমূল কি ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি? ভেঙে যাওয়া উচিত, তৃণমূল থাকা উচিত নয়, তৃণমূল ভেঙে যাওয়া উচিত। তৃণমূলের যা অতীত এবং 15 বছরের যে শাসন, যে সমস্ত ঘটনা বহুল, জঘন্য যে ঘটনা বহুল, তার পাশে যে দল দাঁড়িয়েছিল, যে সরকার দাঁড়িয়েছিল, প্রশাসন দাঁড়িয়েছিল, মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল, তো সুতরাং তারপরে এই দল থাকবেও না, থাকা উচিত না। কথা বললাম তাপস রায়ের সঙ্গে, এবং গতকাল তিনি মন্ত্রিত্ব পেয়েছেন এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি তুলে ধরলেন এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে ডামাডোল চলছে, তিনি মনে করেন যে সেই তৃণমূল কংগ্রেসের ভেঙে যাওয়া উচিত। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।